চাইলে ভিতরে নামতে পারবেন না। এই যে সমুদ্রে পানি রয়েছে, যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে এখানে কিন্তু প্রচুর পরিমাণে, যে প্রচন্ড বেগে বেগে কিন্তু সমুদ্রে কিন্তু এই যে দেখেন প্রচন্ড বেগে কিন্তু পানি কিন্তু চলে আসে ঢেউগুলো। এই যে দেখতে পাচ্ছেন, একটা সমুদ্রে আসলাম, আসার পরে এখানে কিছু জিনিস লক্ষ্য করতে পারলাম, যে এখানে যে গাছগাছালিগুলো রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, একটা অনেকটাই বড় বড় হয়ে গেছে। বড় হওয়ার কারণে কিন্তু আসলে অনেকটাই সুন্দর লাগতেছে, কারণ এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা রশি রয়েছে, এই যে দেখেন খুব সুন্দরভাবে এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে এখানে কিন্তু মানুষ কিন্তু ভিতরে, এই যে সমুদ্র রয়েছে এটার ভিতরে কিন্তু আপনি নামতে পারবেন না, চাইলেও কিন্তু এখানে নামা সম্ভব না। এই যে রশিগুলা দিয়ে এই যে বাঁধটা তৈরি করা হয়েছে, যে পিলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এরকম জায়গা, এটার ভিতরে কিন্তু আপনারা নামতে পারবেন না। এই যে দেখেন চতুর্দিকে কিন্তু এই যে তাঁবু ঘেরা রয়েছে, এটা কিন্তু মানুষে বসে বসে কিন্তু এখানে কিন্তু তারা অবসর সময়টুকু, তারা ছুটির দিনের সময়টুকু কিন্তু তারা এখানে বসে বসে কিন্তু আসলে সাগরের যে সৌন্দর্যটা সেটা কিন্তু তারা উপভোগ করে। সেই জন্য কিন্তু এখানে যে পিলারগুলো দেওয়া হয়েছে, এই পিলারগুলো যেহেতু এখানে পিলারগুলো দেওয়ার উদ্দেশ্য হলো একটাই, যে আসলে যে সমুদ্র রয়েছে, যে সমুদ্রের ভিতরে যেহেতু তারা না নামতে পারে, সেই জন্য কিন্তু তারা এই পিলারগুলো দিয়ে কিন্তু সতর্ককরণ করা হয়েছে, কারণ এখানে আপনি চাইলে ভিতরে নামতে পারবেন না। যে সমুদ্রে পানি রয়েছে, যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে এখানে কিন্তু প্রচুর পরিমাণে, যে প্রচন্ড বেগে বেগে কিন্তু সমুদ্রে কিন্তু এই যে দেখেন প্রচন্ড বেগে কিন্তু পানি কিন্তু চলে আসে ঢেউগুলো, এই যে দেখতে পাচ্ছেন এখানে। তাই সেজন্য কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু এর জন্য কিন্তু তারা কিন্তু এখানে এই পিলারগুলো দিয়ে কিন্তু অনেক হলুদ আকৃতির চিহ্ন দিয়ে কিন্তু তারা বুঝিয়ে দিয়েছে যে আপনারা এখানে ভিতরে নামতে পারবেন না। তো সেই জন্য কিন্তু এই পিলারগুলো দেওয়া হয়েছে, কারণ এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু ঘুরতে আসে। আর এখানের যে পানির যে স্রোতটা রয়েছে এবং পানির যে প্রবণতাটা রয়েছে, সেজন্য কিন্তু তারা এখানে নিষেধ করে দিয়েছে যে এটার ভিতরে তারা আসলে নামতে পারবে না। সেজন্য কিন্তু এটা দিয়েছে, এটা হলো বিশেষ উদ্দেশ্য। তো যারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা এইগুলো যদি এরকমভাবে যদি আপনারা ব্যারিকেড দেওয়া থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা যদি পাশে সমুদ্র থাকে বা যে কোনো জায়গায় থাকে না কেন, আপনারা কিন্তু নামবেন না, কারণ এখানে বোঝা হয়েছে অবশ্যই এখানে নিষেধ রয়েছে, তাই কিন্তু এখানে নামা যাবে না। কারণ এই যে দেখেন পানির যে স্রোতটা, পানির যে স্পিডটা এবং পানির যে ঢেউটা, সেটা কিন্তু আসলে 1 মিটারের মতন উপরে উঠে যায়। দেখেন আপনি কিন্তু স্থিরভাবে এখানে যদি দাঁড়িয়েও থাকেন, তাহলে কিন্তু আপনি এখানে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারবেন না। পানির স্রোতে আপনি কিন্তু অবশ্যই উপরে চলে আসবেন না, হয়তো আপনি যখন যখন এই যে নিচের দিকে নেমে যায়, এই যে দেখতে পাচ্ছেন এখন পানিটা কিন্তু ঢেউ আসার পরে কিন্তু পানিটা খুব মুহূর্তের মধ্যে কিন্তু পানিটা কিন্তু নিচের দিকে চলে যায়। সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই এই পানিটা, যেহেতু আপনারা অনেক সময় কিন্তু আপনি তলিয়ে যেতে পারেন পানির দিকে, সমুদ্রের দিকে কিন্তু আপনি চলে যেতে পারেন। সেই জন্য কিন্তু তারা এই যে ব্যারিকেডটা, এখানে যে ব্যারিকেডটা দেওয়া হয়েছে, সেই ব্যারিকেডটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো এটা। আর বিভিন্ন ধরনের কিন্তু আপনার সমুদ্রের পাড়ে কিন্তু বিভিন্ন ধরনের মাছের মতন কিন্তু কিছু কিছু আমরা যে বেজি বলে থাকি, বেজির আকৃতি কিন্তু কিছু কিছু আপনার পানি রয়েছে, সেগুলো কিন্তু এই যে সমুদ্রের পাশ দিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু থাকে। সেজন্য কিন্তু খুব সতর্কভাবে কিন্তু তারা সমুদ্রের আশেপাশে চলাফেরা করা লাগে। তো সেজন্য কিন্তু মূলত এই জিনিসগুলো দেওয়া হয়েছে। এসব সব কিছু দিক নির্দেশনাগুলো যেহেতু খেয়াল করে এবং মাথায় রেখে কিন্তু সমুদ্র সৈকতে নামা লাগে, এই জিনিসগুলো কিন্তু আমরা সবসময় চেষ্টা করবো, যেহেতু আমাদের সবসময় ভিতরে থাকে। আর এই যে দেখেন কিছুক্ষণ পরে পরে কিন্তু একটা প্লেন যেতেছে, এই যে আপনার প্লেনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্লেন যেতেছে, কারণ এখানে কিন্তু প্লেনের একটা রোড সমুদ্রের উপর দিয়ে, এটা কিন্তু আসলে সিঙ্গাপুর সমুদ্র সৈকতের এটা কিন্তু একটা প্লেনের রোড। কিছুক্ষণ পরে পরে একটা প্লেন আসে এই জায়গাটার মধ্যে দিয়ে, তাই কিন্তু অনেক মানুষ এখানে জমায়েত হয়ে এটা দেখার